Hello, everyone. Eid Mubarak. It is now March 2026, and we just finished up Ramadan, and now Eid al Fitr just wrapped up. It's a Saturday night, and Eid was on a Friday. So, we've been having some conversations about. How Eid has changed. We're just going to be talking very openly just about how Eid has been for myself and then how it's been for my mom, especially being in Bangladesh and then coming here. And so, for most of this episode, I'm going to try to talk in Bangla. So, me being born and raised in Texas, this is always a fun challenge, but my mom has done a really good job of making sure I practice Bangla at home all the time. So, we'll see how that goes. Yeah, first of all, Eid Mubarak to everyone who is watching us tonight. And it's a really different experience. Me and my daughter Adiba, you always see me before singing with her, trying to sing. But today we are talking. It's a very nice experience. So anyway, Adiba, bolo. তা আমি শুরু করতে চাই আর তোমাকে জিজ্ঞেস করতে চাই যে ঈদ তোমার জন্য কেমন ছিল বাংলাদেশে? তুমি টু টাইপস অফ ঈদ এক্সপিরিয়েন্স করেছো, তাই না? ঈদ এখানে এখানে এসে একটা ঈদ শুরু হলো, কিন্তু ঈদ বাংলাদেশে কেমন ছিল তোমার জন্য গ্রোয়িং আপ? ঈদ তো সবসময় অনেক আনন্দের, আর স্পেশালি আমাদের যে দুইটা ঈদ সেলিব্রেট করি আমরা, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। আর ঈদ উল ফিতরের আনন্দটা অন্যরকম থাকে, কারণ আমরা 30 ডেজ রামাদান আমরা করি এবং প্রেয়ার করি। তারপর প্রত্যেকটা দিন আমরা ওয়েট করে করে এই স্পেশাল দিনটা আমাদের আসে। তো আমি যখন ছোট ছিলাম বাংলাদেশে, তো সেটাও আমার যে জার্নিটা, ঈদের মেমোরিজটা, এটা কিন্তু এখনো আমার মাইন্ডে। হ্যাঁ, একটা যখন দুই তিনটা মেমোরিজ আমার মাইন্ডে। একটা হচ্ছে আমি যখন অনেক ছোট ছিলাম, আমিও তোমার মতো আমার প্যারেন্টসের সাথে আমার নানা নানুর ওখানে আসতাম। হ্যাঁ, আমার দাদা বাড়ি একটু দূরে ছিল, সেটাও মাঝে মাঝে হতো। কিন্তু আমার নানা নানুর সাথে আমি খুব অ্যাটাচ ছিলাম। ঈদের দিন সকালবেলা আমার নানা উঠেই একটা রেডিও ছেড়ে দিত। তখন তো আমাদের একটা রেডিওতে একটা গান হতো, ওই রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। হ্যাঁ, এই গানটা ছাড়া আমার মনে হচ্ছে ঈদটাই ফুলফিল হয় না। আমার এখনো কানে বাজে সেই গানটা। আমার নানা ভাইয়া সকালে উঠেই ওই রেডিওর নবটা ছেড়ে গানের দিত। সব কেমন যায়? ওই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। Yes, এই that গানটা, one. হ্যাঁ, একদম সবাই সবাই আর আমার নানা ভাই উঠে এই গানটা ছিঁড়ে দিতেন। তারপর উনি রেডি হতেন নামাজে যাওয়ার জন্য। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার জন্য চকলেট নিয়ে আসতেন মসজিদ থেকে, আমার মনে আছে এখনো। আমার এই মেমোরিজটা মসজিদের পরে? হ্যাঁ, মসজিদের পরে। তারপরে যখন আসতেন সবাই, আমার মনে আছে মামা, আব্বা, নানা সবাই আসতেন। আমার নানু উনি একটা স্পেশাল একটা সিম্পল জিনিস, একটা বা দুটা আইটেম হয়তো হতো। কখনো পোলাও, সাদা পোলাও, কোরমা, জর্দা থাকতো। এবং ঈদটা সেমাই ছাড়া ইনকমপ্লিট। হ্যাঁ, ঈদ মানেই সেমাই থাকবে, এটা হচ্ছে ঈদের ট্র্যাডিশন। ঈদের I সেমাই, হ্যাঁ। see. জর্দা সেমাই হতে পারে আর দুধ সেমাই। ঈদ মানেই সেমাই। হ্যাঁ, সেমাই, সেমাই। ওকে। সেমাই যেটা। এখন তো ডেজার্টের যুগে আমরা কত ধরনের ডেজার্ট খাই, পুডিং খাই। তারপর বিভিন্ন রকম ডেজার্ট আমরা করি, মিষ্টি করি। কিন্তু ওই সময়ে আমার মনে আছে ঈদ মানেই সেমাই। আমার নানু লাল, লাল ভাতের মতো জর্দা করতেন। একটা বড় ইয়েতে উনি ছড়িয়ে দিতেন আগের দিন রাত্রেবেলা। ওটা ঠান্ডা মানে লাইক তোমার কুল জন্য ডাউন হতো। আমি কখন রোজার কথা চিন্তা করি, আমি পেঁয়াজও চিন্তা করি, তাই না? তো তুমি ঈদ চিন্তা করলে তুমি সেমাই সেমাই, চিন্তা করো। হ্যাঁ, আমার নানুর হাত সেই সেমাই। আর অনেক বাসায় আবার সকালে একটা নরম খিচুড়ি হতো, নামাজ পড়ে এসে, এবং ভুনা গরুর মাংস। ওই খিচুড়ির যে স্মেল, এখনো মনে হয় আমি এটা দেখি। এটা হচ্ছে আমার যখন ইয়াং আমি ছিলাম ওইটা। তো ওই ঈদ সকালটা মনে হয় খুবই ইম্পর্টেন্ট। খুবই ওটা প্রেশাস। ওই বেসিক্যালি তুমি মোস্টে সব কি বলে সকালের সব কথাই সকাল, ছিল। ঈদ সকাল মানে একটা আনন্দের। হ্যাঁ। আর ওই জামা পরে তখন তখন এখানের মতো যে এই গাড়ি করে ওরকম তো না। আমরা আশেপাশের যে বাসাগুলো, আমরা সব বাচ্চার মানে ইয়াংরা যারা, আমরা দল বেঁধে বেঁধে এই বাসা থেকে এই বাসা, কোনো একদম টাইম লিমিট করে না, আমরা গিয়ে নক করে এরকম করে যেতাম আর কি। মানে হ্যাঁ, ওরকম টাইম হ্যাঁ, যে একটা স্লট না, স্লট নাই, এমনি হ্যাঁ, দেখা এমনি করার দেখা মতো। করতাম সবাই আর মিলে। মোস্টলি দেখা কাদের কি করে হয়? ফ্যামিলি, ফ্যামিলি আর মানে আমাদের নেইবারহুডের মধ্যে। নেইবারহুডের এত মধ্যে। দূরে যাওয়া হয় না, হ্যাঁ, না। বিকজ তোমার ঢাকার মধ্যে তো এত ভিড় থাকে হ্যাঁ, যে এক ওয়ান প্লেস টু আনাদার যাওয়া তো খুবই তবে কঠিন হতো হবে। মাঝে মাঝে ঈদের ইভিনিংটা। হুম। ইভিনিংটা তখন যে একটু দূরের ভাই বোনরা আসলো বা মামা আসলো বা চাচা কেউ আসলো, ওটা ইভিনিং এ হতো। আর ওকে। আমার যেটা সবসময় লাগতো, ঈদের ইভিনিংটা আমার একটু মনটা খারাপ হতো।
যে হুম। আবার 1 year ওয়েট করতে হবে। এই যে Wow. এত এত আমরা ওয়েটিং ফর ইচ ডে, কাউন্ট ডাউন দ্য ডে, একটা রোজা গেল, আবার রোজা গেল, কবে কবে ঈদটা হবে আনন্দের। আমার সবসময় এখনো আমার ইভিনিং একটু মনটা যে আবার আমার ওয়েট করতে হবে, আবার সবাই হুম। আবার আরো 1 year পরে। এই জন্য ইটস ভেরি মানে একটা লং ওয়েটিং ডে, ইটস ভেরি Yeah, স্পেশাল ডে। anticipating হ্যাঁ, day. হ্যাঁ। হ্যাঁ। আরেকটা জিনিস তোমাকে আমি শেয়ার করতে চাই, ঈদের রাতের বেলা এটা সব ফ্যামিলির, রাতে তো আমরা যেরকম ডিনার খাওয়া যার যার মতো সবাই চেষ্টা করে তার লেভেলে মজার মানে ভালো রান্না খাবারটা করা, তৈরি হ্যাঁ, করা, হ্যাঁ। কেউ কম বেশি। তা আমার যেটা মনে আছে, আমরা সব কাজিনরা একসাথে হয়ে একটা গাড়ির মধ্যে ঠাসাঠাসি করে তখন তো যেতাম, আমাদের যে ঈদি পেতাম, ঈদিটা এটা তো হুম, আমরা ঈদি okay. বেশি না, ধরো ৫ তখনের অনেক ৫ টাকা হলেই আমার মনে হয় অনেক। আমার Yeah. কেউ সবাই দিত, ওগুলো আমরা কালেক্ট করতাম। তারপরে ইভিনিং এর পরে কেউ গার্ডিয়ান হয়তো মামা বাবা কেউ একজন, আমরা ঢাকায় যে লাইটিং গুলো হতো ওটা দেখতাম এবং ইগলু আইসক্রিম খেতে যেতাম। এটাও আমার হুম, খুব আমার মাইন্ডে আছে। দাও। ওইটাই হ্যাঁ, একটা আইসক্রিম খেতাম, ওইটাই আমাদের জন্য ভেরি very প্রেশাস। fun. হ্যাঁ। তোমরা এখন অনেক কিছু খাও, অনেক কিছু, For আমাদের us, it's সিম্পল থিং। boba idi now. এখন আমরা বাইরে গিয়ে একটা boba নিই, and that's our idi. And usually ফ্রেন্ডদের সাথে গিয়ে আমরা একটু boba খাই, but it sounds like ওটা হলো তোমার আইসক্রিম equivalent. একটু বাসায় রান্না খাওয়া যায়, করা যায়, কিন্তু একটু বের হয়ে একটা কিছু যদি কিনা যায়. For us these days, it's a boba. I'm hearing matcha is very popular too. সবাই গিয়ে দাওয়াত থেকে বের হয়ে একটা matcha খাচ্ছে. So তো ওইটা that's আমি ওটা special. খুব মিস করি। আমার খুব মনে হয় যে আমার নানা বা নানু মামা একটা ৫ টাকা মানে তখনের টাকা হাতে দিয়ে বলতো, এটা তোমার, এটা খেও। তো এখন মনে হয় যে কেউ আমাকে ওটা দেয়ার নাই। ওটা ছিল Yeah. ৫ টাকা, কিন্তু আমার কাছে এটা সো ভ্যালুয়েবল ছিল। আমার মতো সবার কাছে ছিল। Yeah. এটার মধ্যে যে লাভ, এটার মধ্যে যে অ্যাফেকশন ছিল, I still in my heart আমি মিস করি ওটা। Yeah. এখন ওই মানুষগুলো নাই। কিন্তু হ্যাঁ, ওইটার মধ্যে যে অ্যাফেকশন, লাভ, দোয়া ছিল, এই সিম্পল ঈদের মধ্যে এটা এটা একটা একটা কিছুই হ্যাঁ, থাকে। সেটা সাংঘাতিক ব্যাপার। Yeah. তো ঈদিটা একটা খুবই একটা মজার একটা কনসেপ্ট যে থাকে তোমার সব ছোট বাচ্চাগুলি ওরা একটু um, একটা স্মল টোকেন অফ টাকা পায়, তাই না? ইটস লাইক আ স্মল লিটল প্রেজেন্ট। তুমি কি ভাবো যে বয়সটা কখন শেষ হয় ঈদিটা? এন্ড আইল সে দিস বিকজ আমি একটা বয়সে আছি যে আমার কি ঈদি দাওয়ানো উচিত, মানে ঈদের রুলগুলি কি, কখন কখন দিতে ঈদি হয়, কখন থামতে কখন হয়? এটা এটা কোনো স্পেসিফিক রুল নাই। তুমি তোমার যে ছোট তাকে সেটা দিতে পারো, তোমার লাভড ওয়ানকে দিতে পারো। আবার মানে ঈদটা হচ্ছে গিফট দেওয়ার। এটা শুধু ছোটকে, আবার যারা তুমি বড় আছে, ধরো কেউ যদি কোনো মানে তুমি তাকেও গিফট করতে পারো তোমার লেভেল অনুযায়ী। ঈদটা তো একটা সবাই লাভটাকে শো করতে চায়। সেটা কেউ মানিয়ে হতে পারে, কোনো টোকেন অফ লাভ হতে পারে, সিম্পল থিং হতে পারে। সেটাই হচ্ছে ঈদি আর কি। হুম, হুম। হ্যাঁ, তো সেটা তুমিও দিতে পারো তোমার ছোট কাউকে, বড় কাউকে, সেটা অন্যভাবে, টাকা দিয়ে না। আবার সিম্পল তুমিও ডিজার্ভ করতে পারো। Yeah. এটাই। So there's no limits নো on লিমিটস, Eid. নো Eid. লিমিটস। হ্যাঁ, ঈদ ইজ অলওয়েজ স্পেশাল। ঈদ মানে ঈদই। So এখন অনেক একটু বললা ঈদ বাংলাদেশে কেমন ছিল তোমার জন্য, স্পেশালি ছোট থেকে তুমি গ্রোয়িং আপ করতেছো। সো এখন আরেকটা স্টেজ আসছিল তোমার লাইফে যে বাংলাদেশের পরে তুমি ফার্স্ট ইউএস এর মধ্যে মুভ করলা। সো কখন ফার্স্ট আসছো এখানে, ওই ঈদটা কেমন ছিল তোমার জন্য? প্রথম যখন আমরা আসি সবাই, আমার মতো যারা দেশ ছেড়ে যখন আসি, এটা তো সবসময় একটা অন্যরকম টান থাকে। ওটা তো বলার অপেক্ষা রাখে না, সব বাবা মা And I mean, I say that not just emotionally because it's obviously I can't even imagine it. It's a pura different topic. পুরো ডিফারেন্ট I টপিক। say more so culturally because Bangladesh তো হলো Muslim dominated country. So বাংলাদেশে কখন রোজা থাকে, স্কুল বন্ধ থাকে, লাইক স্কুল কাজ মানে স্কুলটা Delay একটু তে করে। রিল্যাক্স থাকে, হ্যাঁ, কাজও ফ্লেক্সিবল আওয়ার থাকে বিকজ সবাই জানে যে রোজা করতেছে, তো একটা ফ্লেক্সিবিলিটি থাকে। হ্যাঁ। ঈদটাও একটা আসলে একটা হলিডে, তাই না? সবাই অফ নিয়ে একটি করতেছে। এখানে তো যদি অফ না রিকোয়েস্ট করো ইন দ্য ইউনাইটেড স্টেটস, তুমি তোমার কাজ করতে হবে, কাজ করে সবাই তো যেটা পারে না। সকালে সেটা So, যেতে হবে। এটা ফার্স্ট কখন আসছো ইউএসএ? দেন ব্রিংিং ব্যাক টু মাই কোয়েশ্চেন, হ্যাঁ। ফার্স্ট কখন আসছো? এটা তো খুবই একটা কালচারালি একটা ডিফারেন্ট জিনিস। তোমার সারাউন্ডিং এ তো সবাই তো সেলিব্রেট করতেছে না, তো কেমন করে অ্যাডাপ্ট করলে তুমি? কি কি হ্যাবিট আনলা, কি কি রিচুয়াল আনলা, কেমন কেমন এক্সপিরিয়েন্স ছিল? কোনো ফ্যামিলি তো না এখানে, তো প্ল্যান না, কেমন করে হলো ঈদ তো এটা? কখনোই একা একা করা যায় না। কোনো আনন্দই
আরো বেশি হয় যখন তুমি কারোর সাথে করো। তো সেটা আমরা যারা বাঙালি আমরা সবসময় সেটা মিলিয়ে নেই বা অন্যকে আমরা ফ্যামিলি মনে করে আপন করে নেই। তো যেখানে আমরা এসেছিলাম প্রথমে স্টুডেন্ট অবস্থায় আমার মনে আছে প্রথম যে ঈদটা ছিল, তো তখন ঈদ মানে কি একা হবে? অসম্ভব। আশেপাশে যারা আছে তাদেরকে বললাম যে আসো আমি রান্না করব যাই পারি। সেটাই করা হলো এবং মনে আছে সবাই তখন মোস্টলি তখন ব্যাচেলার সবাই ছিল, আমরা স্টুডেন্ট ছিলাম। আমি তোমার বাবা এবং অন্য যারা আঙ্কেল সবাই আসলো আমার বাসায়। আমি রান্না করলাম, আমরা সবাই মিলে হুম। খেলাম। ছবি মানে এমনি ছবিও তোলা ছিল, আছে ছবিটা। তো ওটাই আমাদের ঈদের আনন্দটা মনে আছে, এটাই আর কি। আমরা সবাই মিলে ওইভাবে একসাথে হলাম, গল্পগুজব করলাম, ঈদটাকে চেষ্টা করলাম আমাদের মতো করে সেলিব্রেট করতে আর কি। হ্যাঁ, হুম। আর রোজার সাথে যেহেতু রোজাটাও জড়িত সেটা আমি বলতে চাই যে বাঙালিরা যেখানে আছে প্রত্যেকটা কমিউনিটি বা ছোট হলেও একটা ওরা জায়গা করে নিত, মসজিদ থাকতো। হুম। প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই একটা একটা তো স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থাকতো এবং সেখানে তারা ডালাসে তো আমরা লাকি অনেক বড় বড় মসজিদ আছে, তখনও মসজিদ ছিল এবং সেখানে মনে আছে যে ওরা অ্যারেঞ্জ করতো ভলেন্টিয়ার ওয়ার্ক, কাজ করতো অনেক স্টুডেন্ট, আই নো দ্যাট ওরা অনেকে কাজ করতো, ক্লাস করতো, তারপর আবার গিয়ে ভলেন্টিয়ারি ওখানে কাজ করতো। এটা হুম। জাস্ট ফ্রম মাইন্ড থেকে, হার্ট থেকে। তো Yeah. এভাবেই কালচারটা আস্তে আস্তে ডেভেলপ করলো। উই ট্রাইড আওয়ার বেস্ট, এভরিবডি ট্রাইড দেয়ার বেস্ট টু Yeah. হ্যাঁ কালচারটাকে ধরে রাখার জন্য, এবং Yeah. স্টিল নাও করে যাচ্ছে এবং তারপর তোমরা করে যাবে, এটাই হুম। আর কি। It sounds like একটা কমন থিম যে বাংলাদেশের এখানেও এসে যে রমাদান আর ঈদ দুইটাই কনসেপ্টটা মানে ইটস নট মেন্ট টু বি সেলিব্রেটেড অ্যালোন। এটা No. সবসময় একটা কমিউনিটি এলিমেন্ট, কারো কাউকে চিনো না চিনো মানে ফাইন্ড পিপল লাইক মাইন্ডেড আর এসে একটা সেলিব্রেট করা খুবই ইম্পর্টেন্ট। আর আসলে ঈদ ইজ আ রিমাইন্ডার এভরি টাইম যে আমাদেরও এখানে তো ঈদ কখন করা হয়, যদি মানুষদেরকে না দেখা হয় হোল বছর জানি যে ঈদের সময় একবার দেখা দেখা হবে, হবে। মেবি ওয়ান্স এ ইয়ার দেখা হচ্ছে মানুষদের সাথে, কিন্তু তখন জানি যে নেক্সট ঈদ দেখা হলে তখন এটা এই কথা হবে আর এই আপডেটটা শুনবো কেমন গেল তোমার এই। আর এই জিনিসটা মানে মেবি মানুষরা ভাবতে পারে যে কেন কেন দরকার, তুমি এক বছর পর পর এক কথা বলছো, কি কেন করতেছো কি করতেছো, কিন্তু এটা আসলে একটা এত একটা ভালো একটা ফিলিং লাগে, মানে পুরা মাস পরে স্পিরিচুয়াল একটা মান্থের পরে সবাই একসাথে হয়, একটা সুন্দর আনন্দ। করে জামা পরে ওরা এক জায়গায় যাওয়া একসাথেই করা, ইটস আ ডিফারেন্ট ফিলিং। এন্ড আই অবশ্যই। ফেল্ট দ্যাট দিস ইয়ার স্পেশালি আমরা সবাই এখন আমার জেনারেশন অনেক বড় হয়ে যাচ্ছে, সব ডিফারেন্ট প্যাথস অফ লাইফে আছে, সাম মানুষ এখন গ্রাড স্কুলে আছে, হুম। সাম আর ওয়ার্কিং আউট অফ স্টেট, আমরাও অন্য শহরে থাকি তো আমরা ড্রাইভ করে আসছি। হুম। আর সবাদেরকে এরকম একসাথে দেখা করা, and it gave me a reminder যে you know life is not meant to be spent alone, একাকে থাকা মানে এরকম এরকম সময়ের মধ্যে আনন্দটা একাকে করে ডিফারেন্ট ওই সেম ইমোশনটা আসবে না। না, কখনোই আসবে না। আনন্দ তো আসলে তোমাকে স্প্রেড করতে হয় এবং আনন্দ সবাইকে নিয়ে সিম্পল জিনিসই যদি তুমি সবাইকে নিয়ে খাও, বাস একটু শেয়ার করে খাও, ওটার টেস্টটা বাড়বে, হুম। আনন্দটা বাড়বে। অনেক মজার খাবারও তুমি যদি একা একা খাও ওটা ভালো লাগবে না। ইয়া। এটাই নিয়ম। আমি আরেকটা কথা বলতে চাই, যে এখন আমরা আমরা বাইরে আছি যারা দেশের বাইরে, কিন্তু উই আর লাকি আমরা এমন একটা সিটিতে আছি যে এত ডেভেলপ হলো আমাদের মুসলিম কমিউনিটি এবং এত ভালো ভালো মসজিদ, স্কলার্স, এটা মানে আনবিলিভেবল একটা একটা জার্নি। এবং লাস্ট ফিউ ইয়ার্স আমরা যখন প্রথম আসলাম ধরো ডালাসে অনেক বছর আগে, তার চেয়ে এত ভালো ডেভেলপ করলো এবং এখন অনেক স্কোপ আছে। কেউ সময় পেলে ওরা কোনো মসজিদে যেতে পারে, স্কলারের শুনতে পারে, ওখানে একসাথে ইফতারও করতে পারে, যেটা যার হয়তো দূরে কেউ সেই স্কোপটা নাই। তো ইয়া। সেই আমরা যে শহরটায় আছি ডালাসে, এখানে আলহামদুলিল্লাহ উই হ্যাভ দ্যাট চান্স এবং Yeah, স্কোপটা আছে। you're right. হ্যাঁ, এবং ভালো খাবারেরও স্কোপ আছে। You're absolutely right. হ্যাঁ, আমরা খুবই spoiled. লাকি। We are very spoiled and lucky is the better word. আমরা খুবই খুবই lucky এই শহরে থাকা, ও যে আমাদের কমিউনিটিটা আলহামদুলিল্লাহ it's so big, and I think ছোট থেকে আমরা এটা দেখতেছি, right? Like আমাদের খুবই স্মল আর টাইট ফ্যামিলি আছি, বাট আমাদের কমিউনিটিটা যে এত ওরাই ফ্যামিলি wide আর হয়ে যায়। হ্যাঁ, it's to the point আমি চিন্তা করে দেখি যে ঈদে কখন ছোট ছিলাম আর তুমি
ঈদের একটা দাওয়াত বলো যে ঈদের সময় আসো, একটা হ্যাঁ, দাওয়াত করে আসো, তুমি তো 50, 60, মেবি 80 মানুষদেরকে বলতেছো যে একটা টাইম ব্লকে যে 3 ঘন্টার মধ্যে তুমি একটু দেখা করে আসো। 80 মানুষের জন্য খাবার দেওয়া, মানে আমি ইউজুয়ালি মানুষদেরকে কখন বলি, 15 মানুষ থেকে বলা, in these days in America I think they call a dinner party like 6 people, 6 মানুষরা এসে, that becomes stressful, যে 6 মানুষের জন্য কি খাওয়াবো, কি করবো, কেমন করে করবে, মানে চিন্তা করতে পারি না যে 70 মানুষ আসবে নেক্সট ডে। হাউ ইজ দ্যাট ফর ইউ, তুমি কেমন করে এটা হ্যান্ডেল করে প্রিপেয়ার করো? আচ্ছা, সেটা একসময় অনেক করেছি, এখনো অনেকে করে। এখন হয়তো 67টা পারি না, নিজের লেভেল মতো করি, তবে সবাই কেউ না কেউ করে। ওটাই বললাম যে আমাদের মাইন্ডটা অনেক বিগ হার্ট, সবারই চেষ্টা করে তার এফোর্টস দিয়ে, তার ইয়ে দিয়ে, তবে ইজ নট ইজি। তো এখানে তো সেই হেল্পিং হ্যান্ডটা নাই বাংলাদেশের মতো, তবে হ্যাঁ দোকান থেকে কেনা নেওয়া যায়, কিন্তু আমরা চেষ্টা করি ঈদের সময় নিজেই সবাই সবকিছু করতে, এবং সবাই করে। এটা নট অনলি, মোস্ট অফ দ্য লেডিস যারা আছে এবং আঙ্কেলরাও হেল্প করে এবং সবাই করে, এবং এটা 1-2 দিনে হয় না, ফিউ ডেজ ধরে এটার প্রিপারেশন চলতে থাকে। তোমাকে র্যাপ আপ সবকিছু রেডি করা, আস্তে আস্তে অ্যাটলিস্ট 5-6 ডে করে 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 ফাইনাল ডে During Ramadan? হ্যাঁ রমাদানে, এবং সেটাই করেছি আমি। এবং সেটাই একটু একটু করে করতে হয়, যখন তুমি হোস্ট হবে, ঈদের হোস্ট, ইউ হ্যাভ টু বি লটস অফ স্যাক্রিফাইস ইউর সেলফ, এটা করতে হবে। এবং হ্যাঁ কষ্ট হয় একটু, কিন্তু এই কষ্টের মধ্যে অনেক আনন্দ। Yeah. Like you said earlier, হ্যাঁ, ঈদের সময় একটা গিফট দেওয়ার মতো, রাইট? তুমি হ্যাঁ, মানুষদেরকে বলতেছো সবাইকে you're giving the gifts of your hand prepared টুগেদারনেস, meals. হ্যাঁ, হ্যাঁ, একসাথে সবাই হচ্ছে। আমাদের জেনারেশন কাইন্ড অফ একটা সিচুয়েশনে আসতেছি যে কারো বড় হচ্ছে, স্পেশালি টেকনোলজি নিয়ে আমরা একটা ওয়ার্ল্ডে আসছি যে সবাই খুবই ইমপেশেন্ট আছে, সবাই যে একটা পেশেন্ট হয়ে বসে একটা রান্না করে একটা টাইম লাগে, প্ল্যানিং লাগে, লাগে, মানুষদের পেশেন্স আর একটা ধৈর্যটা যে থাকে যে একটা অনুষ্ঠান করে মানুষদেরকে বলা, করা, ওই ইমপেশেন্সটা এখন মানুষ চলে যাচ্ছে। সো সো এই তুমি কোন থিমটা বলছো যে মেক শিওর যে মানুষরা ভুলে যায় না যে এই এই আনন্দটা, গিফটটা, যে এই এফর্টটা দেওয়ার একটা রিওয়ার্ড আছে। এন্ড মেবি তুমি ফার্স্ট অনেক চিন্তা করতে পারো, লাইক ইউ সেড, আমরাও মাঝে মাঝে ভাবি যে একটা দাওয়াত 45 মিনিটস দূরে, আবার কে যাবো না কেন করব। আর মেবি ফ্লিপ সাইড কারো হোস্ট করতেছে, ভাবতেছে রোজা এত, মানে সারা মাস রোজা করলাম, আমি এভরিডে কাজ করতেছি রোজা করে, আমার বাচ্চা আছে, আমি বিজি আছি, কেন ঈদ আমি কেন করবো অনুষ্ঠান। এখন তো এক সময় তো ডেফিনেটলি, আর এখনো তো দেখবা যে ঈদ দাওয়াত তো এখন সবাই করে না, রাইট? তো সম্ভব না সবাদের জন্য, বিকজ একটা কষ্টের মধ্যে তো থাকে, তাই না? আর তারপরে হয় ঈদের আনন্দটা হয় সেরকম ভাবে, ওইটা যখন তারপরে কোনো জায়গায় বাঙালিরা ওয়ান ডিশ আইটেম করে, তারপরেও করে, আমরা তারপরেও ঈদের আনন্দটাকে, কালচারটাকে আমরা ধরে রাখি। ঈদের দিন আমরা একসাথে হবই হব, যত যত যেখানে তুমি দেখবে যে জোন অনুযায়ী এলাকায় সবাই একসাথে হয়, তার ফ্রেন্ড সার্কেলটা একসাথে হয়, এমন মানুষ পাবে না যে 6 পিপল নিয়ে করেছে, নেভার এভার, যত মানুষের সাথে। এবং আমার পার্সোনালি ঈদের দিন সেটাই ইয়ে থাকে যে হাউ মেনি পিপল আই ক্যান মেট, তাই না, যে সবার সাথে আমরা একটু দেখা করি, ঈদ হাগ করি, ইট ইজ ভেরি স্পেশাল। তো সেটা তোমার জেনারেশন যেন এটাও বুঝবে তোমরা আস্তে আস্তে। আর যেটা বললা যে হ্যাঁ এটার এফোর্টস লাগে, কিন্তু এফোর্টসটার সাথে ওই যে বললাম যে একটা রিওয়ার্ডিং তো আছেই। এবং তোমরা হয়তো বেশি করতে পারলে না, অল্পই করো, যেটাই করো, কিন্তু বি টুগেদার ইজ দ্য মেইন থিং। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। একটু কথা বলা, সামনাসামনি, ইচ আদারকে হাগ করা, এটা তো তুমি মেসেজে করতে পারবে না, তোমরা টেক্সটে করছো, টেক্সটে হ্যালো ঈদ মোবারক, গুড মর্নিং লিখলা, কিন্তু এই গুড মর্নিং এর যে টোনটা, তোমার টাচ করা, একজনকে হাগ করা, সেই ফ্লেভারটা, সেই টাচটা তো তুমি পাবে না। এবং তুমি তো জানো মনে হয় যে যখনই আমরা ঈদের নামাজের পরই ফার্স্ট হচ্ছে হাগ করা, কোলাকুলি যেটাকে বলে, ঈদ কোলাকুলি। আর ঈদ হাগটা কেমন হয় দেখাই, যে কেমন করে তিনটা কেমন করে হয়, যে কেমন এই আগে এরকম, হ্যাঁ হ্যাঁ এটা করতে হবে, এটা সবসময় নামাজের পরে, হ্যাঁ নামাজের পর থেকে ঈদ মোবারক, এটা হ্যাঁ আমরা সবসময় যখন এখন মসজিদে নামাজ পড়ি, আমার পাশে যে থাকে সে যে দেশি হোক, তার সাথে ফার্স্ট ওটা করতে হয়। হ্যাঁ তারপরে হাতটা অনেক সময় এরকম করে এটা করে, তারপরে হাতটাকে এরকম করে করে। হ্যাঁ এটা সবার সাথে, এটা তোমরা
এটা করতে হয় এবং Practice করতে এটা যদি তুমি করবে যখন যার সাথে হয়তো একটু তোমার মন খারাপ বা একটু ইয়ে থাকে ওটা চলে যায় যে ও আমাকে টাচ হুম করলো। তো এটা খুব ইম্পর্টেন্ট। আর এই যে কথা বলাটা যে ফ্যামিলির সাথে সবার সাথে সবার, হুম বন্ধুর সাথে বন্ধুর, নেইবারের সাথে নেইবার, yeah এইটার কোনো অল্টারনেট love নেই। thy লাভ, neighbor হ্যাঁ। তো সেটাতে মানুষের মধ্যে আরো টাচ হার্ট, মানুষ মানুষের কাছে আসে। কারোর সাথে যদি একটু মন সেটাও চলে যায়, মানে আনন্দটা স্প্রেড আউট হয় সবার মধ্যে। তো এটা তো তুমি ফোনের মধ্যে করতে পারবে না। ঈদ মোবারক জানালা, হ্যাঁ ঈদ মোবারক জানালা, কিন্তু তুমি কাছে এসে যখন হাগ করবে ইচ আদারের, এটারই তো আলাদা একটা ভ্যালুস, আলাদা একটা টাচ তুমি ফিল করবে yeah হার্টে। তো ইটস yeah ভেরি ইম্পর্টেন্ট যে তোমরা বি টুগেদার হও, এবং সেটাই হচ্ছে ঈদের আনন্দটা বাড়বে। সেটা হুম আমরা একটা আইটেম খাই, দুটা আইটেম খাই, খাওয়াটা যেটাই খাই, এবং সাথে একসাথে হও, আনন্দটাকে একসাথে করো। হ্যাঁ, হুম yeah আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মেহেদি। মেহেন্দি, হুম এটা আমাদের সময়ে, তোমরা তো এখন মেহেন্দি টিউব দিয়ে দাও, আমরা একদম মেহেন্দির পাতা নিয়ে আসতাম, লিফ গাছ থেকে। oh মেহেন্দির পাতা, এটা এটা বলা, এটা এটা খুব ইম্পর্টেন্ট মেহেন্দির সাথে, যেমন ঈদি, কোলাকুলি আর মেহেন্দি। মেহেন্দি তো মেহেন্দি আমার মনে আছে ওই পাতাটা ছিঁড়ে নিয়ে আসা হতো, তারপর পাটায় বেটে ওটা আমরা লাগাতাম মেহেন্দির পাতা, এটা oh আলাদা একটা একদম গন্ধই ফ্রেশ থাকতো। তো এটাও পার্ট অফ একটা ঈদের একটা আনন্দ ছিল, মেহেন্দি লাগানো, ডিজাইন করে। আর অত ডিজাইনও তখন আমরা সিম্পল ডিজাইনে বসে আমরা আগের দিন মেহেন্দিটা দেওয়া হতো, এটা সবাই দিত। ঈদের কতগুলো যে জিনিস বললাম, যে ঈদি, কোলাকুলি, মেহেন্দি, হুম ঈদের নামাজ পড়ে আসা, রমজানেরই রোজার শেষে, এগুলো এগুলো হচ্ছে একদম মানে যুগের পর যুগ, এটাই হচ্ছে হুম ঈদ। এটাকেই ধরে রাখা, এটাকেই বুকের মধ্যে ধারণ করা, yeah এবং এটার যে ভ্যালুসটা ছড়িয়ে দেওয়া। একসময় হয়তো আমরা থাকবো না, তারপরে জেনারেশন যারা যেন জানে যে দিস ইজ ঈদ, দিস ইজ এটা। এবং হুম ঈদ মানে টুগেদারনেস, ঈদ মানে হচ্ছে আনন্দটাকে ছড়িয়ে দেওয়া আরো, মানে টাচ দ্য হার্ট। দ্য yeah মোর ইউ টাচ দ্য হার্ট, ইউল গেট দ্য ফিলিংস অফ দ্য ঈদ। সেটাই ঈদ। হুম well then আমরা এটাই নিয়ে শেষ করি so it sounds like আমাদের তিনটা মেইন থিম আছে যে ফিউচারে নিয়ে যেতে হবে and that is তোমার ঈদি কোলাকুলি আর মেহেন্দি এই তিনটা জিনিসগুলি we should move forward as traditions in newer generations obviously তোমার তোমার prayer food এগুলি তো pillars those are pillars of Eid কিন্তু এই থ্রি জিনিসগুলি একটা স্পেশালিটি আনে যে you bring that charm ঈদ হাগ। হ্যাঁ থ্যাংক ইউ ফর দ্যাট আর আমরা এই এখন এই কি বলে কথা বলাটা কেমন করে কি বলে দ্য চ্যাট তোমার বাংলাতে আমি তো জানি না এই কনভারসেশন, আমাদের কথোপকথন, ঈদ ঈদ ও কথোপকথন, মা, কথোপকথন হ্যাঁ মা মেয়ের আলাপ, আলাপচারিতা। হুম, আমাদের শুদ্ধ বাংলায় বললাম, মা মেয়ের আলাপটা আজকের মতো আমরা এখানে শেষ করছি। আমারও ভালো লাগলো। আর যারা শুনছেন, আমরা এমনি কনভারসেশন করলাম, আপনিও আপনার সবার সাথে করুন এবং শুনুন, কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ আদিবা। থ্যাংক ইউ ঈদ এভরিওয়ান মোবারক। ঈদ মোবারক সবাই ভালো থাকুন, আবার আসবো।